তাহলে এই তোলামূল নামক কোম্পানিটা, এই দলটা কিন্তু পশ্চিমবাংলায় আর থাকবে না। আশায় যে লড়াই হয়েছে, পঞ্চায়েতে লড়াই হয়েছে, কোনো দলের একার লড়াই নয়, এটা সিপিএমেরও নয়, আইএসএফেরও নয়। এটা আমরা অঞ্চলগতভাবে যৌথভাবে আলোচনা করে দু দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সেইটা করে আমরা জোটটা করে নির্বাচনে নেমেছি। আজকে জয় জোটের জয়, একা সিপিএমেরও নয়, আইএসএফেরও নয়। এই জয়টা শাসক দলের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুটছে, তার প্রতিফলন ঘটেছে। পঞ্চায়েত নির্বাচনটাকে বানচাল করেছে, জোর করে দখল করেছে, আমাদের জিতা সিটকে মেরে বের করে দিয়েছে গোড়াটা কেন্দ্র থেকে। তার ফল কোর্টে আমরা মহামান্য আদালতে বিচার প্রার্থী হয়েছি। আশা করি আস্থা আছে আদালতের ওপর, সে রায় আমরা পাবো। সেটা খুব শিগগিরই সপ্তাহের ভেতরেই যে কোনো দিন হবে। এবং তারপরে ফুরফা হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচন হয়েছে। সাধারণ মানুষের কাছে 550 ভোটার, আমরা প্রত্যেকে দৌড়ে দৌড়ে গেছি, মানুষকে বলেছি। মানুষ সারা রাজ্যের অবস্থা দেখে আমাদের পাশে দাঁড়িয়েছে। এই ভোটকে কেন্দ্র করে শাসক দল তার ক্ষমতাকে অপব্যবহার করে আমাদেরকে হারাবার অনেক চেষ্টা করেছে, কিন্তু প্রশাসনের সহযোগিতায় আমরা সেই জায়গা থেকে জয় ছিনিয়ে এনেছি। আমাদের কর্মীরা উভয় দলের 1 মাস ধরে যে পরিশ্রম করেছে, অভিভাবক এবং আমাদের কর্মী, পাশাপাশি এলাকার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, সকলকে আমাদের তরফ থেকে অভিনন্দন, লাল সালাম, ভালোবাসা জানাচ্ছি। আজকের যে যৌথ মিছিল হয়েছে তাতে যারা অংশগ্রহণ করেছে, উভয় দলের নেতৃত্ব সকলকে নিয়ে আমরা এই সুষ্ঠুভাবে মিছিলটা শেষ করেছি। আমাদের মিছিলে পারমিশন দিতে চাইনি প্রশাসন, যে বিশৃঙ্খলা হবে, উত্তেজনা হবে। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। আমরা আমাদের কথা দিয়েছিলাম সুষ্ঠুভাবে নির্বাচন করব, নির্বাচন করেছি। আমরা কথা দিয়েছিলাম সুষ্ঠুভাবে মিছিল করব, সুষ্ঠুভাবে মিছিল করেছি। আমরা এর পরেও এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, আমাদের উভয় দলের কর্মীদের এবং নেতৃত্বদের বলবো সেইভাবে চলাফেরা করবে, যেন কোনো অশান্তি তৈরি না হয়। এছাড়া যে 6 জন জিতেছে, এটা কোনো পঞ্চায়েত নয়, এটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি। সেখানে যে তাদের ব্যবহার, আচার আচরণ, সেটা আমরা উভয় দল মিলে ঠিক করে দিয়েছি। আশা করি সেইভাবে চলবে। আমরা এই কথা বলে সকলকে অভিনন্দন। সেই প্রতিষ্ঠানের বাজারে অনেক রকম খবর, সত্যিকারের যে দুর্নীতি হয়েছে আমরা তো যাব, আমরা দেখতে চাইবো। সেটা দুর্নীতি পেলে আমরা মিডিয়ার সামনে নিয়ে আসবো, আমরা সেটা দেখবো, খোঁজখবর নেবো কী হয়েছে না হয়েছে। পিছন থেকে অনেক রকম কথা হয়, আমরা সেটা বলবো। আমরাও বলছি দুর্নীতি হয়েছে, কিন্তু বাস্তব জিনিসটা কি সেখানে যেয়ে দেখতে হবে আমাদের। দেখে সেটা তো রাজনীতি করার জায়গা নয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন, ছেলেদের মিড ডে মিলের খাওয়া দাওয়া এবং তার রক্ষণাবেক্ষণ সঠিকভাবে ঠিক হচ্ছে কি না, আমাদের মূল্য দেখার বিষয় এইটা। আইএসএফের শুধু এই জয় বলে নয়, এর আগে পঞ্চায়েত ভোট যে হয়েছিল সেই ভোটেও আইএসএফ জয়ী হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, শাসক দল যেভাবে আইএসএফের বা সিপিএমের কর্মীদেরকে মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করে দিয়েছে, সেটা নিয়ে আমরা কোর্টে আছি। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের কোর্টের রায় হবে। সেই জয়টাও আপনারা দেখতে পাবেন আইএসএফের। দেখুন, মানুষ তো একটা রায় আগেই দিয়েছিল, সেটা যখন দুর্নীতি হয়েছে দেখেছে মানুষ, তার পরিপ্রেক্ষিতে আর একটা রায় দিয়ে বুঝিয়ে দিল যে জাঙ্গিপাড়া ব্লক ফুরপুরা পঞ্চায়েতে আইএসএফই জয়ী হয়ে আছে। এটা মানুষের রায়। মানুষ আইএসএফকে ভালোবেসেছে, আইএসএফকে দুয়ার তুলে ভোট দিয়েছে। এর জন্য সকল ভোটারদেরকে এবং অভিভাবক, যে মাসা যারা অভিভাবক আছেন, তাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। এবং আমরা দেখেছিলাম যে পঞ্চায়েতের সঙ্গে আপনার মাথাও নাকি ফাটিয়ে আছে। হ্যাঁ, সন্ত্রাস তো ওরা করে আসছে। শুধু আমার কেন, এরকম সারা পশ্চিম বাংলায় কত মানুষ হত্যা করেছে, তারা দুর্নীতি করেছে, তারা চুরি ডাকাতি ছিনতাই এইভাবে ভোট লুট করেছে। তো মানুষকে মারধর করে, খুন করে, মার্ডার করে, ওরা এছাড়া আর পারবে না। এর যে জয় আপনারা নিশ্চয়ই দেখলেন যে ফুরফুরার সাধারণ মানুষ আজকে যারা এই চোর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দীর্ঘদিন ধরে তারা লড়াই করে আসছেন, তার যে সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হলে যে এই ফুরফুরাটা আজকে আইএসএফের দখলে, সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন এই ভোটের মাধ্যমে। তাই আজকে আমরা হুগলি জেলা কমিটির তরফ থেকে আজকে যারা লড়াকু আমাদের আইএসএফের সৈনিকরা ফুরফুরায় কাজ করছেন, তাদেরকে এবং এলাকাবাসীকে অনেক অনেক সংগ্রামী অভিনন্দন এবং হুল জোহার জানাচ্ছি।
যে আজকের এই দিশাটা বাংলার মানুষের অনুপ্রেরণা যোগাচ্ছেন, যে আগামী দিনে এই চোর সরকারের বিরুদ্ধে আজকে যেভাবে আজকে ফুরফুরাতে জিরো করে দিয়েছেন, সেইভাবে আগামী বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করবেন, এই আশা ভরসা আমরা রাখছি। সাধারণত স্কুলের নির্বাচনে যে পুলিশের ভূমিকা আমরা দেখলাম, এমনটা যদি প্রত্যেকটা ভোট কেন্দ্রে দেখা যায় তাহলে কি ফলাফল হবে? আজকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হলে আমরা বারবার দাবি করেছি, আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান যিনি চেয়ারম্যান আমাদের পার্টির, উনি বারবার বলেছেন যে আজকে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয়, এ বাংলায় তৃণমূল বলে নাম বলে কোনো জিনিস থাকবে না, উৎখাত হয়ে যাবে। নির্বাচন গণতন্ত্রের জয়, মানুষের জয় হয়েছে। যেভাবে দীর্ঘদিন ধরে অভিভাবক নির্বাচন বন্ধ রেখেছিল তৃণমূল কংগ্রেস, সেখান থেকে মানুষ আজকে তাদের যে ইচ্ছে, যেই তোলামূলের বিরুদ্ধে মানুষ একজোট হয়েছে, তারই প্রতিফলন আমরা এই হাই মাদ্রাসা নির্বাচনে দেখেছি। সর্বপ্রথম অভিনন্দন, শুভেচ্ছা জানাবো প্রত্যেকটা অভিভাবককে, যারা সিট দ্বারা সোজা রেখে ঠিকঠাক জায়গায় ভোটটা দিতে পেরেছে। তার সাথে সাথে এই ফুরফুরা আইএসএফের অঞ্চল কমিটি, যারা দীর্ঘদিনের প্রচেষ্টায় এই ফলাফল আমাদেরকে এনে দিয়েছে। আপনারা জানেন, একটা হাই মাদ্রাসার নির্বাচন যেভাবে মিডিয়াতে এটা হইচই ফেলে দিয়েছে গোটা পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে, যেন মনে হয়েছে এটা কোনো হাই ভোল্টেজ নির্বাচন। তার কারণটা ভোটের দিন থেকে যেভাবে পুলিশ প্রশাসনের আধিক্য এখানে ছিল, মানুষ বুঝতে পেরেছিল হয়তো এখানে কোনো বড় ভোট নির্বাচন এখানে রয়েছে। কিন্তু একটি প্রতিষ্ঠানের নির্বাচনে এত পুলিশ প্রশাসনই প্রমাণ করে যে পুলিশ প্রশাসন যদি তৃণমূল কংগ্রেসের মাথা থেকে হাতটা সরিয়ে নেয়, এই তোলামূল পার্টির মাথা থেকে যদি প্রশাসনের হাতটা সরে যায়, তাহলে মানুষ ঠিকঠাক ভোট যদি দিতে পারে, তাহলে এই বাংলা থেকে যে তৃণমূল চলে যাচ্ছে সেই বিদায় ঘণ্টা কিন্তু ফুরফুরার হাই মাদ্রাসা দেখিয়ে দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন এই ফুরফুরা শরীফ অঞ্চল কিন্তু সিপিএম এবং আইএসএফের জোট এখানে জয়লাভ করেছিল। কিন্তু পুলিশ প্রশাসনের সহযোগিতায় যেভাবে তৃণমূল তাণ্ডব চালিয়ে ওখান থেকে গণনা কেন্দ্র থেকে বের করে দিয়ে জয় এনেছে তারা, এই জয় কিন্তু গণতন্ত্রের জয় নয়, বরং গণতন্ত্রকে তারা হত্যা করে এই জয় তারা ছিনিয়ে এনেছিল। আজকে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, সকলকে অভিনন্দন। তার সাথে সাথে 31শে ডিসেম্বর এই হাই মাদ্রাসা নির্বাচন ফুরফুরা শরীফের আইএসএফ জয়লাভের পর থেকে কালীঘাটে ঘুম উড়ে গিয়েছে। মমতা ব্যানার্জি মহাশয়া এবং অভিষেক ব্যানার্জির মধ্যে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। ভাইপো এখন দিদিকে বলছেন যে যেভাবে আইএসএফ উঠে পড়ে লেগেছে এবং নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলছে, সেক্ষেত্রে আমাকে আর অন্য জায়গায় ফোকাস করলে হবে না। গোটা পশ্চিমবাংলার রাজনীতি কী হচ্ছে আমার দেখার দরকার নেই। দিদির পায়ে ধরে ভাইপো এখন অনুরোধ জানিয়েছে যে আমাকে ডায়মন্ড হারবারটা ভালো করে দেখার সুযোগ দেওয়া হোক, কারণ এই নওশাদ সিদ্দিকী না হলে আমাকে ডায়মন্ড হারবার থেকে বিদায় করেই ছাড়বে। তাই বলবো, এই নির্বাচন কিন্তু হাই ভোল্টেজ একটা নির্বাচন হয়েছে। গোটা পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে একটা চর্চিত এখন বিষয় হচ্ছে যে ফুরফুরা শরীফ হাই মাদ্রাসায় নির্বাচনে 6-0 গোলে তোলামূলের দল, চাকরি চোরের দল, চাল চোরের দল, কয়লা চোরের দল তারা কিন্তু হেরেছে। এই জয় মানুষের জয়, গণতন্ত্রের জয়। আগামী দিনে আমরা পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানাবো যে নির্বাচন তারা মাদ্রাসা ভোটে করেছে। প্রত্যেকটা নির্বাচনে তারা যদি জনগণের সুষ্ঠু ভোট তারা যদি করতে দেয়, গণতান্ত্রিক অধিকার যদি তারা প্রয়োগ করতে দেয়, তাহলে এই তোলামূল নামক কোম্পানিটা, এই দলটা কিন্তু পশ্চিমবাংলায় আর থাকবে না।